বাট আর দুই একটা দিন তারপর ফাঁকা রোডের গুষ্টি টুট টুট নাই। হ্যাঁ, গ্রামে চলে যাবা সবাই, ঈদের দুই একটা দিন গ্রামে থাকবা, ভাল লাগবে। আমরা একটু শান্তি পাবো, তোমরাও শান্তি পাবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশরাফুল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে যাচ্ছি হচ্ছে সার্ভিস সেন্টারে। অনেকদিন পর বাইক বের করলাম, না গতকালও বের করছিলাম, বাট বাইকের অবস্থা প্রচুর খারাপ। দেখেন কাদায় অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে। দুইটা বাইক, দুইটাই জিক্সার। ওইটা হচ্ছে আমার পরে কিনছিল, ওইটাও সার্ভিস সেন্টারে যাবে আর এইটাও সার্ভিস সেন্টারে যাবে। সো চলেন রোডে যাই, আপনাদের সাথে কথা হবে। লেটস গো। ওয়েলকাম ব্যাক গাইস, চলে আসলাম রোডে। আমার বাইকে একটু প্রবলেম করতেছে, পিক আপ ছেড়ে দিচ্ছে, কারণ হতে পারে খারাপ তেল। বাট আমি তো নিকুঞ্জের পাম্প থেকে, আর অলওয়েজ আমি পাম্প থেকেই নেই। তারপরে এই ঝামেলাগুলা কেন যে করে, মানে কুড়িলের পাম্প থেকে নেওয়ার পর ঝামেলাগুলো শুরু হয়েছিল, আর এখন তো নিকুঞ্জের পাম্প থেকে নেই। আগেও নিকুঞ্জের পাম্প থেকে নিতাম, পরে মিডলে হচ্ছে কুড়িলের পাম্পটা হচ্ছে কাছে আমাদের জন্য, ঘুরতে হয় না এতটা, এর জন্য কুড়িলের পাম্প থেকে নিতাম। 2 দিন নেওয়ার পর এত পরিমাণে ব্যাড বাস খাইছি, যার কারণে হচ্ছে আর ওই দিক থেকে নেই না, নিকুঞ্জ থেকে নেই। বাট এখন নেওয়ার পরেও ঝামেলা করতেছে, হয়তো কার্বোরেটরটা একটু ক্লিন করাইতে হবে। এখন হচ্ছে সামনে থেকে ইউটার্ন নিব, কমিটুলা থেকে ইউটার্ন নিব, দেন চলে যাব একদম উত্তরা। রৌদ্রটা তো দেখতেই পাচ্ছেন, এত পরিমাণে রৌদ্র যা বলার বাইরে। হাতটা আজকে পুড়ে যাবে একদম। সো রোড ফাঁকা, ঈদের টাইম, চলে যাব একদম উত্তরা। আর আমরা এখন আসি হচ্ছে কর্মীটোলা। আমার ইরিডিয়াম বাইজারটা রোদ্রে যেই সুন্দর লাগে, ভালোই লাগে। ওই যে আলামির সামনে যাচ্ছে আর আমি পিছনে। জিক্সার চালানোর একটা আলাদা মজা আছে, রেসপন্সটা এত ফাস্ট। ও পুরা রোড হচ্ছে ফাঁকা, পুরা ঢাকা ফাঁকা। এই ফাঁকা ঢাকাতে গাড়ি চালাইতে কার না ভালো লাগে, এরকমই তো চাই সব সময়। বাট আর দুই একটা দিন তারপর ফাঁকা রোডের গুষ্টি টুট টুট। সরি। সামনেই জ্যাম শুরু হবে। চলে আসছি হচ্ছে খিলক্ষেতে, আপনা এরিয়া। আপনার এরিয়াতে সবসময় জ্যাম থাকে। যাব হচ্ছে উত্তরা সার্ভিস সেন্টারে। আর 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 সামনে সামনে জ্যাম। গতকাল 300 ফিটে গেছিলাম। 300 ফিটে হচ্ছে আর্মি, একদম যারা কাগজ টাগজ আনে নাই অবস্থা খারাপ করে দিছে। এখন কিন্তু 300 ফিটে রেগুলার আর্মি চেক দেয়, যা শুধু মেইন রোডে না, ভিতরেও চেক দেয়, যেমন হেলিপ্যাডে চেক দেয়। গতকাল রাতের বেলা হেলিপ্যাডে বসেছিলাম, ওইখানে আর্মি আসছিল। আর যাদের কাগজ টাগজ ছিল না ওদের একটু হয়রানি করছে, ওদের বাইকই নিয়ে গেছে। হয়রানি কি,
বাহ, আলামিন টানতেছে একের টান, পিছনে আমি, আর আমার পাশে হচ্ছে পাজেরো। ইনশাল্লাহ একদিন তুমি আমার হবা। রোডটা দেখেন ফাঁকা ঢাকা, দেখতে কত ভালো লাগে, কিন্তু সামনে এত জ্যাম কেন, মানে এত গাড়ি কেন? তোমরা কেন বাড়িতে যাও নাই? হ্যাঁ, গ্রামে চলে যাবা সবাই, ঈদের 2-1টা দিন গ্রামে থাকবা, ভাল লাগবে। আমরা একটু শান্তি পাবো, তোমরাও শান্তি পাবা। ও সামনে সিএনজি, পিছনে গাড়ি, সামনে গাড়ি, বাম পাশে স্কুটি, আর আমি বের হয়ে যাব এখন টান দিয়ে, একদম ভবের টান। ও, আর আমরা উঠে যাব হচ্ছে এয়ারপোর্ট ফ্লাইওভারে। এই ফ্লাইওভার দিয়ে আমরা নামবো হচ্ছে উত্তরা। ফ্লাইওভারটা পুরো ফাঁকা, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আমার আশেপাশে দামি দামি গাড়ি। ও ও ও ও, হোয়াট দ্য হ্যাক, হোয়াট দ্য হ্যাক, হোয়াট দ্য হ্যাক। আমি কি করছি ভাই, আমি কি করছি? তুমি আমার সাথে এমন কাজটামি করো কেন? ও, এটা মনে হয় কোনো কোম্পানির গাড়ি ছিল ভাই, আমার পিছনে লাগছিস কেন? সামনে গাড়ি, আমি কি উড়ে যাব নাকি? ও, এত রোদ্রের তাপ ভাই, ট্রাস্ট মি। উঠে গেছি হচ্ছে ফ্লাইওভারে। আমরা এখন অলমোস্ট জসিমউদ্দিনের কাছাকাছি। আমার সামনে হচ্ছে RTR 2V। আচ্ছা, এই ফাঁকা ঢাকা আপনাদের কার কার ভালো লাগে? এখানে একটা শপিং মল হয়েছে এয়ারপোর্টের পাশে, এটা হচ্ছে উত্তরা 1 নম্বর সেক্টর। এখানে কিন্তু একটা সিনেপ্লেক্সও হয়েছে, জোস একটা সিনেপ্লেক্স। আপনারা চাইলে এখানে এসে মুভি দেখতে পারেন। বাইকের মোবিল চেঞ্জ করতে হবে, এই জিনিসটা আমার মনে ছিল না, নয়তো আমি বাসা থেকে মোবিল নিয়ে বের হইতাম। আমি সবসময় স্টক রাখি। ওকে, সো আমরা যেতে থাকি, আপনাদের সাথে দেখা হবে শোরুমে। ওয়েলকাম ব্যাক গাইজ, আমরা চলে আসছি এই যে সুজুকি সার্ভিস সেন্টারে। এটা হচ্ছে সুজুকি শোরুম, আর এই পাশে হচ্ছে সার্ভিস সেন্টার। আল্লাহ জানে সার্ভিস সেন্টার অফ নাকি, কার ইনফরমেশন নিয়ে আসলাম, অফ হইলে তো শেষ। জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো আলামিন, ভিতরে যায় জিজ্ঞেস করো। আর সার্ভিস সেন্টার তো মোটামুটি অফ দেখা যায়, এখন কি অবস্থা বলতে পারি না। দেখি আলামিন ভাই JSX এর উঠছে। এই হচ্ছে সার্ভিস সেন্টার, সরি শোরুমের অবস্থা। 250 আছে SF, হায়াতে, জিক্সার, মর্টন বা ইয়েলো কালারটা, আর 250 নেকেটটা, এই তো। আর বাকি সব সেম, ওই যে আগের SF, আগের মনোটন, সেম একই। ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসছি শোরুম থেকে, মানে সার্ভিস সেন্টার থেকে, বিকজ ওদের এখনও টেকনিশিয়ান আসে নাই। সবাই যারা আসছে ওরা সার্ভিস করতে পারবে না, পয়সা লস, টাইম লস, সব কিছু লস। এখন চলে যাচ্ছি হচ্ছে বাসার দিকে, বাট একটা ছোটো ভাই আসবে, ওর সাথে একটু মিট করব, দেন হচ্ছে চলে যাব বাসার দিকে। আমরা আসি হচ্ছে এখন জসিমউদ্দিন। রোডঘাট ফাঁকা, নর্মালি এই রাস্তাগুলো এত জ্যাম থাকে। সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমি আমার ফ্রি সার্ভিসটা এগেইন মিস করলাম, মানে 2টা ফ্রি সার্ভিস আমি মিস করলাম। আমরা এখন রোড ক্রস করব, আস্তে ধীরে সাবধানে রোড ক্রস করতে হবে, কারণ গাড়ি গাড়ি আছে। কী রে ভাই, ইন্ডিকেটর দিয়ে বুঝলাম না। আচ্ছা, আমরা ভিতরের দিকে চলে আসছি, ভিতরের দিকে আড্ডা দিব। আড্ডা না, একটু দেখা সাক্ষাৎ করবো, দেন চলে আসবো। আর এত পরিমাণ গরম যা বলার বাইরে ভাই, মানে গরমে অবস্থা খারাপ। শান্তি শান্তি শান্তি। এমন গাছপালা সব জায়গায় থাকলে তো আরামই। আমরা শুধু গাছপালা কাটি বাট লাগাই না, যার কারণে হচ্ছে আমাদের মাথার উপর থেকে শান্তি চলে গেছে। কত সুন্দর জায়গা, এরকম গাছপালা থাকলে আর কি লাগে। সামনে হচ্ছে পার্ক আর মাঝখানে পুকুর,
খুবই ভালো, খুবই সুন্দর। আলামিন পার্ক করতেছে আর আমার গাড়ি হচ্ছে এইটা, একদম ময়লায় ভরপুর। দেখেন ময়লায় কি অবস্থা। আজকে ওয়াশ করাবো। আজকে তো ভাবছিলাম যে সার্ভিস দেওয়ার পর ওয়াশ করাবো, বাট সার্ভিস সেন্টারে তো কেউ নাই। কি এক্সপেক্ট করলা, কি পাইলা বলো? কিছুই না, এক্সপেক্ট করছিলাম অনেক কিছু, কিন্তু পাই নাই কিছু। দোষ কার, তোমার ধোকা নাকি তোমার বন্ধুর? দোষ কারণেই না, আমার দোষ। সামনে দেখেন একটা সুন্দর পুকুর আর এই পাশে হচ্ছে পার্ক, আর এখানে গাছপালা আছে যার কারণে হচ্ছে ঠান্ডা। আর এমনি তো অবস্থা খারাপ, চারদিকে হচ্ছে রৌদ্র আর রৌদ্র। আর এখানে হচ্ছে একটা আলামিনের ফ্রেন্ড। হ্যালো, হাই, ওকে, কথা হবে আপনাদের সাথে। ওয়েলকাম ব্যাক গাইস। আমরা আসছিলাম হচ্ছে জসিমউদ্দিনের অপোজিটে, আর ওইখান থেকে একটা ছোটো ভাই আসছিল, ওর সাথে আলামিন চলে গেছে। আর আমি এখন চলে যাব হচ্ছে বাসার দিকে। রোড মোটামুটি ফাঁকাই আছে, বাট ব্যাড লাক হচ্ছে আজকে সার্ভিসটা করাইতে পারলাম না। সার্ভিস করাইতে হবে 15 তারিখে। দেখা যাক, ওইটা কোনো ব্যাপার না। একটু ব্যাড বাস খেয়ে গেলাম, এই আর কিছু না। কারণ লাগছে হচ্ছে ক্ষুধা। আমি সকালবেলা কিছু না খেয়ে বের হয়ে গেছিলাম। ঘুম থেকে উঠতে যেহেতু লেট হয়ে গেছে, ভাবলাম না খেয়ে বের হয়ে যাই, বাট বের হয়েও কোনো লাভ হলো না। এই তো চলে আসছি এয়ারপোর্টের ফ্লাইওভারে। এখন যারা 300 ফিট যান, হেলিপ্যাড 300 ফিট, নীলা মার্কেট, গাড়ির কাগজপত্র অ্যান্ড হচ্ছে হেলমেট সাথে নিয়ে যাবেন। আর্মি কিন্তু এখন খুবই ব্যাড বাস দেয়। আমার গাড়ির হচ্ছে মোবিল চেঞ্জ করতে হবে, আর আজকে মুডটাই অফ হয়ে গেল। না করাতে পারলাম সার্ভিস, না হইলো কিছু। ঢাকা শহর এমন ফাঁকা থাকলে তো কতই না ভালো লাগতো, বাট ঢাকা শহর তো ফাঁকা থাকে না। আমার সামনে একটা রেড কালার গাড়ি, খুবই ভালো লাগতেছে দেখতে। অলমোস্ট চলে আসছি, আমরা ঢুকে যাবো হচ্ছে খিলক্ষেতের দিকে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, পিস।